বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা মুজাদালার আজকে দ্বিতীয় পর্বের আলোচনা ৯ নম্বর আয়াত থেকে। তো এই সূরার মৌলিক প্রাথমিক যে আলোচনা আমরা শুনেছি, এই সূরার দাওয়াত ভূমিকায় যে বিষয়টা এসেছে যে ইসলাম চায়, ইসলাম গ্রহণ করার অর্থ হলো ইসলাম গ্রহণের পর জাহিলিয়াতের সমস্ত রীতিনীতির প্রতি কোনো প্রীতি থাকা যাবে না। জাহিলিয়াত থেকে মুক্তি, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। নিজেকে সব ধরনের জাহিলিয়াত থেকে মুক্ত করা। এখন ইবাদত, মুআমালাত, মুআশারাত, আখলাক, মানে জীবনের প্রতিটা অঙ্গনে জাহিলিয়াত থেকে মুক্ত হয়ে ইসলামের অনুসরণ করতে হবে। শুধু ইবাদত মানে ইসলাম না, ইসলামটার এটা একটা ব্যাপক বিষয়। যেমন এখানে যে বিষয়ের আলোচনা আসছে, এটা একটা পারিবারিক বিষয়, স্ত্রীকে জিহার করা। তো এটাকেই জাহিলিয়াতের রীতিনীতি হিসাবে এই জায়গায় সামনে নিয়ে আসা হয়েছে, এবং এই স্ত্রীর সাথে এই নীতিটাকে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধাচরণ বলা হয়েছে। অর্থাৎ আল্লাহ এবং আল্লাহ রসুলের যে দেয়া নীতিমালা, সে নীতিমালার বিরুদ্ধাচরণ। আর একজন মুসলিম কোনো অবস্থাতেই এই নীতিমালার বিরুদ্ধাচরণ করতে পারে না। মুসলিম হওয়া মানে নিজেকে আল্লাহ এবং আল্লাহ রসুলের দেয়া নীতিমালার মাঝে সঁপে দেয়া। এরপর ঈশ্বরের মাঝে আরেকটা আলোচনা এসেছে, সতর্ক বার্তা এসেছে। এমন সমস্ত আচরণের ক্ষেত্রে, যে সমস্ত আচরণ দ্বারা এই বিষয়টা প্রমাণিত হয় যে সে ইসলাম এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বস্ত না। আল্লাহ রসুল এবং মুসলমানদেরকে কষ্ট প্রদানে সে তৎপর। সে মুসলমানদের যে শৃঙ্খলা, এই শৃঙ্খলাকে নষ্ট করতে চায়, এটা অন্যায়। এবং আল্লাহর দ্বীন বিজয়ী শক্তি হিসাবে প্রতিষ্ঠিত সমাজ, অর্থনীতি, রাজনীতি, আইন, আদালত, সমস্ত কিছু আল্লাহর দেয়া বিধান অনুযায়ী পরিচালিত হবে, এ ব্যাপারে শান্ত। তো এই ধরনের ব্যক্তিদেরকে জাজার করা হয়েছে, এদেরকে হুঁশিয়ার করা হয়েছে। বলা হয়েছে এ সূরার প্রথম অংশে, যেটা আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে বিরুদ্ধাচার। এখন সামনে আজকের আলোচনায় কিছু কানুনাতের আলোচনা আসতেছে। যে ঈমান আনার অর্থই হলো নিজেকে আল্লাহর দেয়া কানুনের মাঝে সঁপে দেয়া। আর আল্লাহর কানুন কি, এ ধরনের কিছু কানুনের আলোচনা আসতেছে, যে কানুনগুলো সমাজের মাঝে, মানে মুসলমানদের মাঝে নামধারী অনেক মুনাফিক, এরা মুসলিম সমাজের মাঝে মিশে গিয়েছে। এই সমস্ত কানুন দ্বারা উদ্দেশ্য হলো যারা মুনাফিক, তাদের মুখোশ যেন এই কানুনের আলোকে উন্মোচিত হয়ে যায় এবং তাদেরকে যেন প্রতিরোধ করা যায়। এটা ছিল কানুনের অন্যতম একটি লক্ষ্য। প্রথম কানুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, খিতাব লিল মুমিনিন, মাকসাদ ইসলাহি মুনাফিকিন। খিতাব মুমিনদেরকে করা হচ্ছে, কিন্তু এই খিতাবের উদ্দেশ্য মুনাফিকদের ইসলাম। কারণ এই সময়টা খুব কঠিন সময় ছিল এই সূরাটা যখন নাজিল হয়। একদিকে মুশরিকদের চক্রান্ত, এরা তো হলো তোমার ইসলাম এবং মুসলমানদের সরাসরি শত্রু ছিল, এবং তারা ঘোষণা দেওয়া শত্রু ছিল। আর মুনাফিকরা ছিল
ইহুদিরা ছিল গোপন শত্রু, ইহুদিরা। আর তৃতীয় হলো এই মুনাফিকরা, এরা ছিল অত্যন্ত কঠিন, একদম মুসলমানদের মাঝে মিশে গিয়েছিল। তো মুনাফিকদেরকে সাবধান করাই হলো মূল লক্ষ্য। ইতিপূর্বে একটা আলোচনা গেছে যে মুনাফিকদের একটা পরিকল্পনা ছিল জোটবদ্ধভাবে মুসলমানদেরকে কষ্ট প্রদান করা, আর এই জন্য তারা কানা ঘুষা করত, মুসলমানদের মাঝে আতঙ্ক তৈরির জন্য তারা পরস্পরে কানা ঘুষা, বিভিন্ন গোপন মিটিং ইত্যাদি কাজগুলো তারা করত। এখানে হুকুম দেওয়া হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার লোকেরা, তোমরা যারা ঈমানের দাবি করছো, ইযা তানাজাইতুম, যখন তোমরা পরস্পরে কানা ঘুষা করবে বা গোপন কোনো বৈঠক করবে, ফালা তাতানাজাউ বিল ইসমি ওয়াল উদওয়ান ওয়া মা'সিয়াতির রাসূল, তোমাদের কোনো গোপন বৈঠক তোমরা করবে না, বিল ইসমি গুনাহের ব্যাপারে, ওয়াল উদওয়ানি সীমা লঙ্ঘনের ব্যাপারে, ওয়া মা'সিয়াতির রাসূলি রাসূলের অবাধ্যতার ব্যাপারে, ওয়া তানাজাউ বিল বিররি ওয়াত তাকওয়া, তোমরা কানা ঘুষা বা তোমরা তোমাদের গোপন মিটিং করতে পারো বিল বিররি ওয়াত তাকওয়া, সৎকর্মের ব্যাপারে, তাকওয়ার ব্যাপারে, এটা ঠিক আছে। সূরা এই নিসার মাঝে আমরা পেয়েছি, লা খায়রা ফি কাসীরিন মিন নাজওয়াহুম, তাদের অধিকাংশ গোপন পরামর্শের মাঝে কল্যাণের কিছু নাই। হ্যাঁ, কল্যাণ আছে, ইল্লা মান আমারা বিল মারুফিন, ইল্লা মান আমারা বিসদকাতিন, কেউ যদি গোপনে কাউকে সৎকার কথা বলে যে আমার ওই ভাইটা খুব বিপদে আছে, আপনি যদি, আপনাকে জানালাম গোপনে, আপনি যদি তাকে একটু সহযোগিতা করতে পারেন, তার অনেক উপকার হবে। কিন্তু এই লোকটা যে অসহায়, এটা প্রকাশ্যে বলতে গেলে, এটা তার সম্মানহানি হবে। তো এই প্রকাশ্যে এটা বলা কি হবে না, ঠিক হবে না, এটা গোপনে জানানো যেতে পারে। আও মারুফিন, অথবা কোনো কল্যাণের বিষয়, আও ইসলাহিম বাইনান নাস, অথবা মানুষের মাঝে একটা ভবিষ্যৎ, তোমার মনে করো মানে এই দূরত্ব তৈরি হচ্ছে কোনো বিষয়কে কেন্দ্র করে, তুমি গোপনে চেষ্টা করলা যে এদের মাঝে যেন দূরত্ব তৈরি না হয়, ভুল বুঝাবুঝি যেন তৈরি না হয়, এই কথাটা এখানে আসছে। বিল বিররি ওয়াত তাকওয়া, ওয়াত্তাকুল্লাহ আল্লাযী ইলাইহি তুহশারুন, তোমরা যে এই ধরনের গোপন সলা পরামর্শ করো, যেটা গুনাহের ব্যাপারে হয়, যেটা আল্লাহ এবং আল্লাহ রসুলের সীমা লঙ্ঘনের ব্যাপারে হয়, রসুলের অবাধ্যতার ব্যাপারে হয়, আল্লাহকে ভয় করো। আল্লাযী ইলাইহি তুহশারুন, যার কাছে তোমাদেরকে একত্রিত করা হবে। এই অন্যায়টা করার সময় একবার ভাবো, আল্লাহর সামনে তোমাকে দাঁড়াতে হবে, কারণ তুমি যখন এই পরামর্শ করছো, আল্লাহ কিন্তু ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম, সব বিষয়ে তিনি জানেন। আগে কথা বলা হয়েছে, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাআহুম আইনামা কান। তোমাদের তিনজনের পরামর্শ যখন করো, আল্লাহ থাকেন চতুর্থ। পাঁচজনের পরামর্শ করো, আল্লাহ ষষ্ঠ জন হিসেবে থাকেন, আল্লাহ কিন্তু তাদের সাথেই থাকেন যেখানেই তারা থাকে। কাজে আল্লাহকে ভয় করো, এই একটা আহ্বান। দ্বিতীয় বলা হচ্ছে, ইন্নামান নাজওয়া মিনাশ শাইতান, এই গোপন পরামর্শের এই কার্যটা এটা শয়তানের তরফ থেকে হয়। অবশ্যই ইন্নামা আর নাজওয়া, এই যে গোপন পরামর্শের এই সমস্ত মিটিংগুলো, মিনাশ শাইতান, এটা কার তরফ থেকে হয়? শয়তানের তরফ থেকে হয়। এর দ্বারা শয়তানের এজেন্ডা বাস্তবায়ন করা হয়। উদ্দেশ্য লিয়াহজুনাল্লাযীনা আমানু, যেন ঈমানদার লোকদেরকে কষ্ট দেয়। অর্থাৎ এমন আচরণ, যে আচরণে মুসলমানরা কষ্ট পায়, এই আচরণটা এটা কোনো মুমিন ব্যক্তি করতে পারে, এটা শয়তানের তরফ থেকে হয়। ওয়ালাইসা বিদাররিহিম শাইআন, আল্লাহ বলতেছেন, আর তারা যত গোপন পরামর্শ করো, সে পারবে না, তাদের কোনোই ক্ষতি করতে পারবে না, ইল্লা বিইজনিল্লাহ, তবে আল্লাহর ইচ্ছায়। তোমরা এই সমস্ত গোপন মিটিং দ্বারা ইসলাম মুসলমানদের কোনোই ক্ষতি সাধন করতে পারবে না। হ্যাঁ, ইসলাম মুসলমানরা ক্ষতিগ্রস্ত হতে পারে, বিপদগ্রস্ত হতে পারে, আল্লাহ যদি চান।
তোমরা চাইলে হবে। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, আর আল্লাহর উপরই ভরসা করা উচিত মুমিন লোকদের। এটা মুমিনদের জন্য একটা সান্ত্বনা যে এরা যা করছে এরা শয়তানের এজেন্ডা বাস্তবায়ন করতেছে। ওয়াল্লাযীনা কাফারু, যারা কাফের এরা তাগুতের পক্ষ হয়ে কাজ করতেছে। আর ইন্না কাইদা শাইতানি কানা যায়ীফা, শয়তানের এজেন্ডা হয়ে কাজ করতেছে। এরা কোনোই ক্ষতি করতে পারবে না, কারণ শয়তানের কৌশল অতি দুর্বল। শয়তান হলো মাকড়সার জালের মতো সারাদিন জাল বানায়। আর ওয়াইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত, আর শয়তানের সমস্ত জাল, সমস্ত পরিকল্পনা এটাকে শেষ করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের একটা কোন একটা হুকুমই যথেষ্ট। এই একটা বিষয়ের আলোচনাকে সংশোধনী এক। দ্বিতীয় আরেকটা সংশোধনী, মুনাফিকদের আরেকটা প্রবণতা ছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মজলিসগুলো হতো, এই সমস্ত মজলিসগুলোতে তারা আগেই আসতো। আর আগে এসে আল্লাহ রাসূলের একদম কাছাকাছি বসে যেত। এটা ছিল মুনাফিকরা। এখন আগে আগে এসে একদম কাছাকাছি বসে যেত। এতে দেখা যেত যে মানে শীর্ষস্থানীয় সাহাবায়ে কেরাম অনেকে আসতেন, কিন্তু ওনারা আল্লাহ রাসূলের কাছে জায়গা পেতেন। অনেক মর্যাদা সম্পন্ন সাহাবীরা এসে দাঁড়িয়ে থাকতেন পিছনে, আর এরা জায়গা দিত না। এরা জায়গা দিত না, তারা আইসা বসবে যে একটু চাপবে যে, মুনাফিকরা এই সুযোগটা দিত না। আল্লাহ রাসূল চাপে চাপে হুকুম দিলেন, তারপরও তারা নড়াচড়া করত। আল্লাহ রাসূল যে হুকুমও দিলেন, তারপরও জায়গা হলো, মানে ওরা যে বসবে এতটুকু জায়গা হলো। আল্লাহ রাসূল নিজেই একটা পর্যায়ে কাউকে কাউকে চিহ্নিত করে দিলেন। তো আসলে এই ক্ষেত্রে আল্লাহ রাসূলের হুকুম আসার পর শিথিলতা প্রদর্শন করছিল তারাই, যারা আসলে মুনাফিক। কোরআনে এই ব্যাপারে আয়াত নাযিল করতেছে, কানুন করে দিচ্ছে কোরআন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার লোকেরা, ইযা কিলা লাকুম, যখন তোমাদেরকে বলা হয় তাফাসসাহু ফিল মাজালিস, মজলিসের স্থানকে তোমরা প্রশস্ত করে দাও। আচ্ছা, নিজেরা চেপে বসো আর অন্যদেরকে বসার উপযোগী ব্যবস্থা করে দাও। ফাফসাহু, তখন তোমরা স্থান প্রশস্ত করে দিবে। ইয়াফসাহিল্লাহু লাকুম, লাভ কি? আল্লাহ তোমাদেরকে প্রশস্ত স্থান দান করবে, এটা হলো লাভ। আল্লাহ তোমাদেরকে প্রশস্ততা দান করবে। আর ওয়াইদা কিলা, আর যখন বলা হয় উনসুজু, তোমরা উঠে যাও, এটা অপমান না। রাসূলুল্লাহর হুকুম মানা এটা অপমান। ফানসুজু, তখন তোমরা উঠে যাবে। ইয়ারফাইল্লাহুল লাযীনা আমানু মিনকুম, আল্লাহ যারা ঈমান এনেছে তোমাদের মাঝে, ওয়াল্লাযীনা উতুল ইলমা, আর যাদেরকে জ্ঞান দান করা হয়েছে, আল্লাহ তাদেরকে উচ্চ মর্যাদা দান করবে। ইয়ারফাইল্লাহু দারাজাতিন, আল্লাহ উচ্চ মর্যাদা সম্পন্ন করে দিবেন কাদেরকে? আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা, তোমাদের মাঝে যারা ঈমান এনেছে আর যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে। আল্লাহু বিমা তা'মালুনা খাবীর, আর আল্লাহ অবগত, বিমা তা'মালুনা, তোমাদের আমল সম্পর্কে আল্লাহ অবগত। এটা আরেকটা হুকুম দেন। এটা আরেকটা হুকুম। মুনাফিকদের আরেকটা প্রবণতা ছিল, আল্লাহ রাসূল আলোচনা করতেন, আল্লাহ রাসূলের মজলিসে, এটা ছিল তাদের নিজেদের প্রভাব বা নিজেদের গুরুত্ব অন্যদের কাছে উপস্থাপনের জন্য। এটা ছিল তাদের একটা প্রক্রিয়া যে নিজেদের নৈকট্য বোঝাতে তারা আল্লাহ রাসূলের সাথে বিশেষ কথা বলার জন্য সময় নিতে, যে আমার একটু
ব্যক্তিগত একটু কথা আছে, আমাকে একটু একান্ত সময় দিতে হবে। এটা আল্লাহ রসুলের জন্য আসলে কষ্ট করছিল, এত গুরুত্বপূর্ণ কোনো কথাও নাই। কিন্তু বিশেষ করে বৃত্তশীল মুনাফিকরা এরা মনে করতো যে আমরা এই যে কথা বলবো অন্যদের সামনে বলবো না, এটা বিশেষভাবে একাকীভাবে বলবো। আর এর দ্বারা তারা আল্লাহ রসুলের নৈকট্যশীল এবং আল্লাহ রসুলের কাছে তাদের একটা বিশেষ মর্যাদা, এটা তারা প্রকাশ করতে চাইত। এ ব্যাপারে হুকুম দেওয়া হলো যে আল্লাহ রসুলের সাথে কেউ যদি বিশেষ কথা বলতে চায় তাহলে সে যেন সৎকার করে, তাহলে এই সৎকার মাধ্যমে তার সে নিজেও বরকত লাভ করবে। আর আল্লাহ রসুলের সাথে কথা বলার এটা কি, এটা হলো শর্ত। তো এই হুকুমটা খুব অল্প সময়ের জন্যই ছিল, এই হুকুমটা খুব অল্প সময়ের জন্যই ছিল। আসলে এটা ছিল সংশোধনের জন্য, যে এই ধরনের প্রবণতাটা এটাকে যেন রহিত করে দেওয়া যায়। আর তারপর দেখা গেছে যে এই হুকুমটা নাজিল হওয়ার পর মুনাফিকরা তো এমনিতেই সতর্ক হয়ে গেছে, কারণ তারা তো এই সদকা দিয়ে কথা বলবে এই প্রবণতা তাদের মাঝে ছিল না। তো এই এক নাম্বার। আবার এই হুকুমটা অল্প সময় রহিত হয়ে যায়, কারণ এতে দেখা গেল অনেক নিষ্ঠাবান সাহাবীরা তারা গুরুত্বপূর্ণ কথা আল্লাহ রসুলের সাথে আলোচনা করতেও তারা দ্বিধা এবং দোদুল্যমানতার মাঝে ভুগতেছিলেন, যে এটা আল্লাহ রসুলের জন্য আবার কষ্টকর হয়ে যায়। এই জন্য এটাকে দ্রুত কি করে দেওয়া হয়, রহিত করে দেওয়া হয়। এই হুকুমটার আলোচনা আসতেছে। এই সমস্ত হুকুমের উদ্দেশ্য ছিল শৃঙ্খলা তৈরি করা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার লোকেরা, ইদা নাজাইতুমুর রাসূলা, যখন তোমরা রসুলের সাথে বিশেষ কথা বলতে চাও, ফাকাদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম, তাহলে তোমাদের একান্ত কথা বলার পূর্বে ফাকাদ্দিমু সাদকাতান, তোমরা সদকা করে নিবে। যালিকা খায়রুল লাকুম আতহার, ইহা তোমাদের জন্য উত্তম এবং পবিত্রতা। ফাইল্লাম তাজিদু, তবে যদি তোমরা সামর্থ্য না রাখো, ফাইন্নাল্লাহা গফুরুর রহিম, তবে আল্লাহ ক্ষমাশীল দয়াবান। অর্থাৎ যাদের সামর্থ্য নাই তাদের টাকা দেওয়ার দরকার নেই, আর যাদের সামর্থ্য আছে তাদের দিতে হবে। আর বৃত্তশালী মুনাফিক এরা ছিল সামর্থ্যবান, আর নিষ্ঠাবান মুমিনদের এদের অনেকের কি ছিল না, সামর্থ্য ছিল না। তাই সামর্থ্য যার নাই সে ঠিকই কথা বলতে পারবে, আর সামর্থ্য যার আছে তাকে সৎকার করে আসতে হবে। তো এই চমৎকার একটা হুকুম আসলো, যে হুকুমের দ্বারা বৃত্তশালী মুনাফিকদের এই কারসাজি এটা বন্ধ হয়ে গেল। তো এরপরে রাতে এই হুকুমটা রহিত হওয়ার আচরণ আসতেছে, হুকুম আসতেছে। তো সৎকার হুকুম দ্বারা দীর্ঘ লাভ নিষেধ করা হলো। কেউ করতে চাইলে তার মুনাফিকি ক্লিয়ার হয়ে যাবে। তো এই সৎকা এটা একটা গুরুত্বপূর্ণ হুকুম এখানে বোঝায়, যে সৎকার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বদ অভ্যাসকে রহিত করার সৎকাটাকে একটা কি নিয়ে আসছে, ব্যবস্থাপনা হিসেবে নিয়ে আসছে। তো এই বুজুর্গরা সৎকার এই আমলটাকে খুব গুরুত্ব দেয়, যে কেউ কোনো গুনাহ ছাড়তে পারতেছে, তার দ্বারা ভুল হচ্ছে, তাহলে তার উচিত সৎকার করতে থাকে, যে আমার এই ভুলটা যখনই হবে আমি সৎকার করব। ইলেকশনে দেখা যাবে এই আমলের মাধ্যমে সে ভুল থেকে কি হইতে পারবে, মুক্ত হয়ে যেতে পারে। অনেক বদ অভ্যাস থেকে মুক্তির কারণ হতে পারে কি সৎকার। উদ্দেশ্য যে আমার এই ভুলটা হয়েছে, এই ভুল হইলে আমি এত টাকা সৎকার, নিজের জন্য এটাকে লাজিম করে। আচ্ছা, এরপরের হুকুমটা দেখো, যে আশফাকতুম, তোমরা কি ভয় করছো, আন তুকাদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকাত, তোমাদের পরামর্শের পূর্বে সদকা পেশ করতে। কারণ সদকা করলাম, তারপরে তো সদকার হুকুমটা তো আসছেই, যে আমরা যে এত কথা বলি এটা রাসূলুল্লাহর জন্য কষ্টকর হয়ে যায়। এই জন্য অনেকেই সদকা করার সামর্থ্য আছে, কিন্তু সদকা করে তো কথা তো বলবো, কথাটা তো আমার নবীর জন্য কি কষ্টকর, এই জন্য এটা থেকে বিরত থাকতেছি। তো কোরআন বলতেছে ফাইল্লাম তাফআলু, যদি তোমরা তা না করো, ওয়াতাবাল্লাহু আলাইকুম, ফাইল্লাম তাফআলু, অতঃপর যখন তোমরা তা করো নাই, অর্থাৎ তোমরা এই সদকা করোনি, কথাও বলোনি,
ওয়া তাবাল্লাহু আলাইকুম, আর আল্লাহ তোমাদের ক্ষমা করে দিয়েছেন। ফাকিমুস সালাহ, এতে তোমরা এখন থেকে কি করো? নামাজ কায়েম করো। ওয়া আতু যাকাতা, যাকাত দাও। ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহ, এবং তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ তোমরা যা করো অবগত। এই ছিল আরেকটা হুকুম। এই হলো তিনটা হুকুম আসলো, তিনটা কানুন আসলো। তারপর চতুর্থ আরেকটা আলোচনা আসতেছে। মুনাফিকদের নেফাকের অন্যতম একটা কারণ ছিল যে ইহুদি মুশরিক এদের সাথে বন্ধুত্বের সম্পর্ক। তাদের বন্ধুত্ব ছিল কাফেরদের সাথে, মুনাফিকদের সাথে। ইসলাম এবং মুসলমানদের দুশমনদের সাথে। সমাজে দুই ধরনের মুসলমান ছিল। এক ধরনের মুসলমান, তাদের নীতি ছিল এমন যে আপন একদম ওয়ালা আনফুসিকুম বিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, তার বাবা, ভাই, নিজ আপনজন, এদের ব্যাপারেও তারা ছিলেন আপোষে। হযরত উমরের এবং হযরত উমর সহ অসংখ্য সাহাবায়ে প্রায় সবাই, হযরত আবু বকর এই দৃষ্টিভঙ্গি থেকে কি ছিলেন? ব্যতিক্রম ছিলেন, যে ইসলাম এবং ইসলামের স্বার্থের ব্যাপারে একদম টোটাল আপোষহীন। এই ব্যাপারে নিজের বাবা হোক আর নিজের যত বড় আপনজন হোক, ইসলাম আগে থাকবে, তারপর সম্পর্ক। ইসলামের সাথে আবার যে সম্পর্ক, এটা হলো সবার ঈমান, সবার আগে ইসলাম, সবার আগে। পরিবার পরে, মাতৃভূমি পরে, সম্পদ পরে, সমস্ত কিছু পরে দেখা যাবে, কিন্তু আমি সর্বপ্রথম দেখব কি? ইসলাম। এ ছিল এক সাহাবায়ে কেরাম যারা নিষ্ঠাবান, সবার মাঝে এই প্রবণতা ছিল। আর ইসলামের দাবি করা আর একটা বড় গ্রুপ যারা মুসলমানদের সাথে মিশে গিয়েছিল, মুনাফিক, এরা এই প্রবণতা ছিল। তারা মুসলমান, ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ইসলামের দাবি করতেছে তারা, কিন্তু তারা ইহুদিদের সাথে তাদের অতীত বন্ধুত্ব ছিল, মুশরিকদের সাথে বন্ধুত্ব ছিল, তাদের জাহিলি বিভিন্ন রীতিনীতি ছিল। এই সমস্ত বিষয়ে তারা এতটা গুরুত্ব দিচ্ছিল। তো যে ক্ষেত্রে ইসলাম, এখানে তারা দেখছিল যে ইসলামের মাধ্যমে আমরা লাভবান হব, সেক্ষেত্রে তারা একদম খাঁটি নিষ্ঠাবান মুসলমান। আর যে ক্ষেত্রে তারা দেখতেছিল যে জায়গায় ইসলামের দ্বারা আমাদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে, এখানেই তারা পিছু হচ্ছে। এবং এদের ব্যাপারটা শুধু এখানে না, আমরা যেখানেই ইসলামের জন্য ত্যাগ এবং কোরবানির বিষয় আসতেছে, সর্বত্র আমরা দেখতেছি যে একটা বিশেষ কিছু মানুষ, এদের শিথিলতা, এখানে তারা অগ্রসর হচ্ছে না। ত্যাগ এবং কোরবানির ময়দানে আমরা তাদেরকে উপস্থিত পাচ্ছি। কেন? এক্ষেত্রে তাদের নানা ধরনের ওজন, তাদের বন্ধুত্ব, তাদের যে ব্যবসা বাণিজ্য, এসবকে তারা কি করতে চায়? ক্ষতিগ্রস্ত করতে চায় না। তো এদের ব্যাপারে একটা তোমার এই আলোচনাটা, এই দুই ধরনের লোকদের ব্যাপারে কোরআনে কারীমের একটা বিশেষ আলোচনা হলো এই আলোচনা, যে এই ধরনের আচার আচরণ বা এই ধরনের দৃষ্টিভঙ্গি রেখে যারা মুসলিম পরিচয় দিতে চায়, এরা কি আসলেই মুসলমান? এটা হলো প্রশ্ন। বা এদের যে এই মুসলমান হওয়ার দাবি, এ ব্যাপারে আসলে রব্বুল আলামিনের সিদ্ধান্ত, এই বিষয়টা আমরা এখান থেকে বুঝতে পারি। তো কোরআন এখানে বলতেছে এটা জাজার, তাখফীফে দুনিয়াবি, তাখফীফে উখরবি, সব কিছু পাবো আমরা। আলাম তারা, আপনি কি লক্ষ্য করেননি? আগেও আলাম তারা গেছে, এর আগে তিনটা জাজার গেছে। এটা এই সূরার মাঝখানে তিনটা জাজারের পর তিনটা কানুন গেছে। তামহিদ, প্রথম ভূমিকার আলোচনার পর, ভূমিকার আলোচনা কি ছিল মনে রাখতে হবে। ইসলাম গ্রহণ করার অর্থ হলো যে তুমি জাহিলি কোনো রীতিতে এখন আর
বিশ্বাসী না। তোমার মাঝে কোনো জাহিরি রীতিনীতির প্রীতি পাওয়া যাবে না। যদি পাওয়া যায় তাহলে তোমার এই ইসলামটা গ্রহণযোগ্য না। এখন এইটা যেহেতু বিশেষ হুকুম, এই জন্য এটাকে বিশেষভাবে আনা হচ্ছে। এই ধরনের লোকদেরকেও বলা হচ্ছে যদি তুমি মুসলমানই হয়ে থাকো তাহলে জাহিলিয়াতের সাথে তোমার আপোষ কিসের, বন্ধুত্ব কিসের? জাহিলিয়াতের প্রতি তোমার প্রীতি কেন? আলামতা আপনি কি লক্ষ্য করেননি? ইলাল্লাযীনা, তাদেরকে, আল্লাযীনা তাওয়াল্লাউ কওমান, যারা বন্ধু বানিয়েছে এমন লোকদেরকে, গাযিবাল্লাহু আলাইহিম, যাদের উপর আল্লাহ প্রদান। এদের বন্ধুত্ব ইহুদিদের সাথে, এদের বন্ধুত্ব মুশরিকদের সাথে। দেখেছেন তাদেরকে? তাদের আন্তরিক সম্পর্ক কাদের সাথে? মুশরিকদের সাথে। মাগযুবি আলাইহিম, মুনাফিক ইহুদিদের সাথে। আবার তারা দাবি করে আমরা কি, আমরা ঈমান এনেছি, এই দাবিও তারা করে। এদের ব্যাপারে আল্লাহ চূড়ান্ত ফয়সালা দিচ্ছেন। এরা আসলে কি? আল্লাহ বলতেছেন মাহুম মিনকুম, তারা তোমাদের অন্তর্ভুক্ত, তারা মুসলিম সমাজের অন্তর্ভুক্ত না। এদের নামাজ আছে, এদের রোজা আছে, এদের যাকাত আছে, এদের দান সদকা আছে, এদের তৈরি করা মসজিদ থাকতে পারে, এতিমখানায় এদের সহযোগিতা থাকতে পারে, কিন্তু একই সাথে আবার ইহুদিদের সাথে তাদের বন্ধুত্ব আছে, মুশরিকদের সাথে তাদের কি আছে? প্রীতি আছে। তো আল্লাহর সিদ্ধান্ত মাহুম মিনকুম, তারা তোমাদের অন্তর্ভুক্ত না। ওয়ালা মিনহুম, কই তারা কি তারা ইহুদি? কয় ইহুদিদের অন্তর্ভুক্ত না। এরা হলো লা ইলাহা হাউলা ওয়ালা ইলাহা হাউলা মুযাবযাবিনা বাইনা যালিক। এরা মাঝখানের দল, নিরপেক্ষ দল, না তারা ওইদিকে না তারা এইদিকে। এরা হলো এই কিসিমের লোক। তাহলে তারা যে বলে একটা প্রশ্ন মাহুম মিনকুম, যে তারা নয় তোমাদের অন্তর্ভুক্ত, তারা তো বলতেছে আমরা ঈমান এনেছি, নাশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, সাক্ষ্য দিচ্ছে আপনি আল্লাহর রাসূল, কসম খাইতেছে তারা। আল্লাহ বলছেন ওয়ায়াহলিফুনা আলাল কাযিবি, তারা শপথ করে মিথ্যা কথা, ওয়াহুম ইয়ালামুন, জেনে বুঝে মিথ্যা কথার কসম খাচ্ছে তারা। মনের বিশ্বাসে তারা মুমিন না, তারা নিজেরাও জানে তারা মিথ্যুক, তারা নিজেরাও জানে তারা মিথ্যুক, তাদের এ কসম মিথ্যা কসম। এই এদের ব্যাপারে সিদ্ধান্ত চলে আসে। এখন এদের পরিণতির আলোচনা করতেছি। যে আ'আদাল্লাহু লাহুম আযাবান শাদীদা, তাদের শাস্তি কি? যে এই ধরনের লোকরা তাদের এই প্রবণতার কারণে, এই দৃষ্টিভঙ্গির কারণে তারা কঠিন পরিণতির সম্মুখীন হবে, নির্মম পরিণতির সম্মুখীন হবে। আ'আদাল্লাহু লাহুম আযাবান শাদীদা, আল্লাহ তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন কঠিন আযাব। ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন, নিশ্চয়ই তারা যা করেছে মন্দ কাজ করেছে। কুফরি মুনাফিকির চাইতে মন্দ কাজ, কুফরি মুনাফিকির চাইতে বড় কোনো মন্দ কাজ নেই। তারা যে কাজটা করেছে এই কাজটা কি ভালো কাজ না? অত্যন্ত মন্দ, নিকৃষ্ট জাতের কাজ করেছে। তারা যে কসম খাইছে তার জবাব দিচ্ছে ইত্তাখাযু আইমানাহুম জুন্নাহ, তারা তাদের কসমকে একটা ঢাল বানায় নিছে। কসমটা হলো একটা ঢাল, ঢাল দ্বারা মানুষ কি করে? তরবারির আঘাতকে প্রতিহত করে। তারা মিথ্যা কসম দ্বারা তাদের নেফাক প্রকাশ পাওয়া, এটাকে তারা প্রতিহত করে। মিথ্যা কসম খায় তারা চায় তাদের নেফাক কি, নেফাক যেন প্রকাশ না পায়, এটাকে আড়াল করতে চায়। তারা মুসলিম পরিচয় ঢাল, তাদের মুসলিম পরিচয়টা কি? এটা একটা ঢাল। তারা ইসলামের দুশমনদের সাথে আপোষকারী। মুসলমান পরিচয় তারা তাদের এজেন্ডা, তাদের স্বার্থ রক্ষা করে তারা। আর মুসলিম পরিচয়ের কারণে তাদেরকে কিছু বলাও যায় না। যেহেতু তার পরিচয় দিচ্ছে আমি মুসলমান, তাকে কিছু বলাও যাচ্ছে না। কিন্তু সে মুসলিম পরিচয়ে ইহুদি মুশরিকদের এজেন্ডা বাস্তবায়নে,
তারা সর্বক্ষেত্রে ভূমিকা রাখে, সর্বক্ষেত্রে তারা মুশরিকদের এজেন্ট, সমস্ত কাজে তারা তোমার এই ইহুদিদের এজেন্ট, ইহুদিদের পরিকল্পনাকে বাস্তবায়ন করতেছে। রাজনীতির ময়দানে তারা ইহুদি এবং মুশরিকদের পরিকল্পনা বাস্তবায়ন করতেছে, অর্থনীতির ময়দানে, সর্বক্ষেত্রে। এই হলো তাদের পরিচয়। ইত্তাখাযু আইমানাহুম জুন্নাহ ফাসাদ্দু আন সাবিলিল্লাহ, আর তারা আল্লাহর পথ থেকে বাধা প্রদান করছে মানুষদেরকে। ফালাহুম আযাবুম মুহিন, ফলে তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। লান তুগনি আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ, আল্লাহর চেয়ে কঠিন শাস্তিকে কেউ প্রতিরোধ করতে পারবে না, তাদের কোনো উপকারে আসবে না, তাদের সম্পদ, তাদের সন্তান আল্লাহর মোকাবেলায়। উলাইকা আসহাবুন নার, তারা জাহান্নামের অধিবাসী হবে। হুম ফিহা খালিদুন, আর তারা সে জাহান্নামের মাঝে স্থায়ী হবে, চিরস্থায়ী হবে। ইয়াউমা ইয়াবআথুহুমুল্লাহু জামিআন, এই কথাটা এই সূরায় প্রথমে ভূমিকার পরেও এই কথাটা এসেছিল। ইয়াউমা ইয়াবআথুহুমুল্লাহু জামিআন, যেদিন আল্লাহ সকলকে পুনরুজ্জীবিত করবেন। ফায়াহলিফুনা লাহু, আল্লাহর কাছেও তারা শপথ করবে। কামা ইয়াহলিফুনা লাকুম, যেমন তোমাদের কাছে তারা কসম খাচ্ছে। ওয়া ইয়াহসাবুনা, আর তারা ভাবছে আন্নাহুম আলা শাই, যে তারা আছে, একটা ভিত্তির উপর আছে। তারা মনে করতেছে আমাদেরও একটা কি আছে, ভিত্তি আছে, আমাদের কাজের একটা ফল আছে। আলা ইন্নাহুম হুমুল কাযিবুন, খুব বুঝে রাখো, নিশ্চয়ই তারা মিথ্যাবাদী। এটা খুব ভালো করে জেনে রাখো, এরা মিথ্যু। কি মিথ্যু? তাদের ঈমানের দাবি মিথ্যা। ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন। ইস্তাহবাদা আলাইহিমুশ শাইতান, যতই তারা কসম করুক, এরা শয়তানের দলের লোক। এরা ক্ষতিগ্রস্ত হবে, লাঞ্ছিত হবে, পরাজিত হবে। কারণ ইহুদি বন্ধুত্বে তারা আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে আচরণ করেছে, তারা মুশরিকদের এজেন্ডা বাস্তবায়ন করেছে। তাদের ক্ষমা নাই, তাদের কোনো রেহাই নাই। ইস্তাহবাদা আলাইহিমুশ শাইতান, তাদের উপর শয়তান প্রভাব বিস্তার করেছে। ফাআনসাহুম যিকরাল্লাহ, আর সে শয়তান তাদেরকে ভুলিয়ে দিয়েছে আল্লাহর স্মরণ। উলাইকা হিজবুশ শাইতান, এরা শয়তানের এজেন্ট, শয়তানের দল। আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন, জেনে রেখো, নিশ্চয়ই শয়তানের দল তারাই ক্ষতিগ্রস্ত। তারপর আলোচনা আসছে, আলোচনার সম্পর্ক একদম ইত্যাদি এই সূরার সাথে। ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহ ওয়া রাসূলাহু, গেছে না? কুবিতু কামা কুবিতাল্লাযীনা মিন ক্বাবলিহিম, নিশ্চয়ই যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে আচরণ করে। একই কথা আসতেছে, ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহ ওয়া রাসূলাহু, নিশ্চয়ই যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে আচরণ করে। উলাইকা হুমুল আযাল্লিন, তারা লাঞ্ছিতদের মাঝে, লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত। কেনই বা তারা ধ্বংস হবে না? তারা তো আল্লাহ বিরোধী। আল্লাহ বলতেছেন কাতাবাল্লাহু, আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন, আল্লাহ লিখে রেখেছেন, লিখে দিয়েছেন। লাআগলিবান্না আনা ওয়া রাসূলি, আমি এবং আমার রাসূলরা অবশ্যই বিজয়ী হব। মুনাফিকদের জন্য যেমন অপমান, মুমিনদের জন্য ঠিক এর বিপরীতে সম্মান। এটা আল্লাহর ফয়সালা। ইন্নাল্লাহা কাবিয়্যুন আজিজ, নিশ্চয়ই আল্লাহ শক্তিশালী এবং তিনি আজিজ, পরাক্রমশালী। তো এই ধরনের লোকদের, এটা ছিল মুসলিম সমাজের মাঝে এই ধরনের কিছু লোক ছিল। এদের ব্যাপারে কোরআন সুস্পষ্ট করে দিচ্ছে, এরা হলো হিজবুশ শাইতান। উলাইকা হিজবুশ শাইতান, এরাও নামাজি, এরা যাকাত আদায়কারী, এবং এরা আল্লাহ রসুলের মজলিসে একদম সামনে বসা থাকে। আল্লাহ রসুলের মজলিসে এরা থাকে কি? সামনে থাকে। কিন্তু কোরআন বলতেছে উলাইকা হিজবুশ শাইতান। কেন? শুধুমাত্র বন্ধুত্বের কারণে। কাদের সাথে? মুশরিকদের সাথে। তারপর আল্লাহ নিষ্ঠাবান মুমিনদের পরিচয় পেশ করতেছেন। লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তুমি পাবে না এমন লোকদেরকে যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে। ইউয়াদ্দুনা, তারা ভালোবাসে, মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলা,
যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধাচরণ করে তাদেরকে ভালোবাসে, আবার সে মুমিন, এমন তুমি পাবে না। ওয়ালাউ কানু আবা আহম, যদিও তারা হোক তাদের পিতৃপুরুষ, পূর্বপুরুষ, বাবা হোক, দাদা হোক, মামা হোক, চাচা হোক, আও আবনা আহম, অথবা হোক তারা তাদের সন্তান, আও ইখওয়ান আহম, অথবা হোক তারা তাদের ভাই, আও আশিরাত আহম, অথবা হোক তারা তাদের নিকটাত্মীয়। নিষ্ঠাবান মুমিন, যারা সত্যিকারে মুমিন, এরা আল্লাহর দুশমনদের সাথে আপসহীন, আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যারা দুশমনী রাখে এদের সাথে তারা কোনো মহব্বতের সম্পর্ক রাখে না, যদিও সে আপনজন, বাবা হোক, ভাই হোক, তারপর রাখে। কারণ উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, এরা হলো এমন লোক তাদের অন্তরে তিনি ঈমানকে লিখে দিয়েছেন। ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু, এবং তিনি তাদেরকে শক্তি সম্পন্ন করেছেন নিজ অনুগ্রহে। ওয়া ইউদখিলুহুম জান্নাত, আর তাদেরকে তিনি প্রবেশ করাবেন জান্নাতে, তাজরি মিন তাহতিহাল আনহার, যার নিম্নদেশে নহর প্রবাহিত হবে, খালিদিনা ফিহা, আর সেথায় তারা চিরকাল থাকবে। রাজিয়াল্লাহু আনহুম ওয়া রাজু আনহু, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, ওয়া রাজু আনহু, আর তারাও সন্তুষ্ট আল্লাহর প্রতি। উলাইকা হিজবুল্লাহ, এরা হলো আল্লাহর দল। আলা, আর খুব ভালো করে শুনে রাখো, ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, নিশ্চয়ই আল্লাহর দল তারাই সফল। এই কোরআন কারীমের এই সূরাটা আমাদের জন্য একটা শিক্ষণীয় সূরা, এবং এই সূরার এই আলোচনাটা এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আলোচনা। যে ঈমানের একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আল ওয়ালা ওয়াল বারাআ, আমার বন্ধুত্ব এবং আমার শত্রুতা, এটা কিসের উপর ভিত্তি করে হবে? হাদিসের মাঝে আসছে যে মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান, হাদিসের মাঝে আসছে। যে ব্যক্তি কারো প্রতি শত্রুতা রাখে আল্লাহর জন্য, কারো প্রতি বন্ধুত্ব রাখে আল্লাহর জন্য, কাউকে কিছু দেয় আল্লাহর জন্য, কাউকে কিছু দেওয়া থেকে বিরত থাকে আল্লাহর জন্য, তাহলে অবশ্যই সে তার ঈমানকে কি করেছে? পরিপূর্ণ করেছে। আমরা কোরআন কারীমের মাঝে এই বিষয়ে আরো আলোচনা পাই। সূরা মুমতাহিনার মাঝে এই বিষয়ে আলোচনা দিয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মুমিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করেছেন। উসওয়াতুন হাসানা ফি ইব্রাহিম, অবশ্যই তোমাদের জন্য উত্তম আদর্শ ইব্রাহিমের মাঝে আছে। কি ইব্রাহিম কি করেছিলেন? তিনি বলেছিলেন ইন্না বুরাআউ মিনকুম, উনি ওনার মুশরিক বাবা, মুশরিক ওনার ভাই এবং ওনার যারা আত্মীয় স্বজন তাদেরকে তিনি বলেছিলেন তোমাদের থেকে আমি সম্পর্কহীন। উনি ওনার বারাআত পেশ করেছে এবং উনি বলেছিলেন বাদা বাইনানা ওয়া বাইনাকুম আল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদান, আমার মাঝে তোমাদের মাঝে শত্রুতা এবং বিদ্বেষ চিরকালের জন্য থাকবে। হ্যাঁ, হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, এক আল্লাহর প্রতি তোমরা যদি ঈমান আনো তাহলে এই বিদ্বেষ আর থাকবে। আল্লাহ রসুলের সাহাবা একরাম এই চেতনার উপর তারা তাদের নিজেদেরকে গড়ে তুলেছিলেন। ইসলামের বিজয়ের পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্ভবত ওনার ছেলে ওনার সাথে মানে যুদ্ধের কথা আলোচনা করেছে, বাবা আমি আপনাকে খুব কাছে থেকে পেয়েছিলাম, কিন্তু আপনি বাবা এজন্য আমি আপনাকে আঘাত করি নাই। হযরত আবু বকর জবাব দিয়েছিলেন আমি তোমাকে দেখি নাই, যদি আমি তোমাকে দেখতাম তাহলে আমার তরবারি থেকে তুমি বাঁচতে পারতে না। অর্থাৎ তাদের কাছে মানে পারিবারিক সম্পর্ক এটার অনেক ঊর্ধ্বে ছিল দ্বীনি সম্পর্ক। পারিবারিক বংশীয় ভ্রাতৃত্বের চাইতে দ্বীনি ভ্রাতৃত্ব, দ্বীনি ভাই, এটা আরো অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। হ্যাঁ, ওনার মানে বংশীয় সম্পর্ক হিসেবে বাবার যে হক, সন্তানের যে হক, সে হকগুলোকে তারা আদায় করেছে, তাদেরকে তাদের পাওনা থেকে তারা বঞ্চিত করেননি। স্ত্রী তার যে পাওনা, এই পাওনা পরিশোধে তাদের কি ছিল না, কোনো দুর্বলতা ছিল না। কিন্তু যখন দিন চলে আসলো এবং দিনকে কেন্দ্র করে যখন তাদের মাঝে পৃথকতা আসলো,
তখন তারা দিনকেই প্রাধান্য দিয়েছেন, তখন কিন্তু পরিবার বা অন্য কোনো সম্পর্ককে তারা প্রাধান্য দেন। আমাদেরকে এই বিষয়টা শিখতে হবে। এটা ঈমানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে ইসলাম গ্রহণ করার পর কোনো জাহিলিয়াত এটা আমার মাঝে থাকবে না। এখন আমার মাঝে থাকবে শুধুই ইসলাম, শুধুই ইসলাম। এখন আমার মোহাব্বত এটা তৈরি হবে ইসলামকে সামনে রেখে। এখন আমার শত্রুতা এটাও হবে ইসলামকে সামনে রেখে। এখন আমার রাগ ক্ষোভ এটাও তৈরি হবে ইসলামকে কেন্দ্র করে। আমার নম্রতা, আমার তাওয়াজু, এই সমস্ত কিছু ইসলামকে কেন্দ্র করে হবে, মানে আল্লাহর হুকুম অনুযায়ী হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সূরার সংক্ষিপ্ত আলোচনা দ্বারা আমরা যতটুকু ইসলাম সম্পর্কে আমরা বুঝলাম, আমাদের মানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যতটুকু জ্ঞান দিয়েছেন, আমরা যেন আমাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এর উপর টিকে থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন। তো আজকের আলোচনা এই পর্যন্ত।